বিক্রি করা টাকা প্রায় 15 লক্ষ আমি আমার স্বামীর হাতে দিয়েছি, এই বিষয়ে কি আমার জাকাতের কোনো দায় আছে কিনা? বোন প্রশ্ন করেছেন যে স্বামীর বাড়ির জমি বিক্রি করে বাবার বাড়ির জমি বিক্রি করে স্বামীকে দিয়েছেন 15 লক্ষ টাকা। এখন জাকাত কে দিবে? জাকাত তো টাকার মালিক যে তিনি দিবেন, কিন্তু তিনি কেন তার স্বামীকে 15 লক্ষ টাকা এনে দিয়েছেন সেটা হলো বড় প্রশ্ন। ঠিক না বেঠিক? হতে পারে শ্বশুর জামাই লেনদেন করছে, হাওলাত নিছে, তো শ্বশুর বাড়ি থেকে তো হাওলাত নেওয়াই যায়, কিন্তু দুনিয়ার এত জায়গা থাকতে শ্বশুর বাড়িতে কেন? বুঝেন নাই কথা? যে জামাই দুনিয়াতে তোমার জীবনে এত বন্ধু বান্ধব, এত সহজ সম্পর্ক, এত কিছু, তোমার হাওলাতের দরকার আসলে শুধু শ্বশুর বাড়িতে ফুসুর ফুসুর করো, কাহিনী কি? গন্ধ খারাপ, লক্ষণ খারাপ। কিছু জামাই আছে খুব শেয়ানা পাবলিক, যৌতুক চাওয়া, যৌতুক নেওয়া গুনাহের কথা, হারাম এটা জানে, আবার শরমের কথা, কেমনে যৌতুক চায়। তো এই জন্য বলে আমি তো আল্লাহর হস্তে চাই না, আমি হাওলাত চাইছি। আছে না নাই? বউয়ের কাছে একটু ভাব ধরে যে কি চাইছে। আরে ভাই বেহায়া, তুমি হাওলাত শ্বশুর বাড়ি যেখানে তোমার আত্মীয় সেখানে তুমি হাদিয়া তোফা নিয়ে যাবা, হাওলাত চাওয়ার জায়গা পাইলে না। এই হাওলাত উপর দিয়ে হাওলাত হয় বেশিরভাগ ক্ষেত্রে, বা অনেক ক্ষেত্রে হাওলাত আর ঘুরায় ফিরে দেওয়া দেই। কারণ হাওলাতের টাকা যদি কেউ দিতে দেরি করে, শরীয়ত অনুযায়ী প্রেসার দিয়ে নেওয়ার অধিকার ওই ব্যক্তির আছে। নবীজি বলেছেন ইন্না লিসাহিবিল হাক্কি মাকালা, যে পাওনাদার তার কিছু বলার রাইট, অধিকার আছে। কিন্তু আপনি শিয়ানা পাবলিক শ্বশুর বাড়ির থেকে হাওলাত নিচ্ছেন, যে হাওলাত নিয়ে যখন ঘোরাঘুরি করবেন তো শ্বশুর শাশুড়ি তার মেয়ে বিয়ে দেওয়া আছে, বেচারা বানতেও পারবে না আপনারে। ঠিক না বেঠিক? এসব চালাকি করবেন না, এসব বেহায়ামি করবেন না। সম্পদ আল্লাহ তাআলা মানুষকে দেন, শ্রম দিবেন, পরিশ্রম করবেন, কষ্ট করবেন, অল্প খাবেন, কিন্তু নির্লজ্জের মতো কাজ করবেন না। বিয়ে করে শ্বশুর বাড়িতে যে বসে আছেন, বউরে পাঠাই দিচ্ছেন, এখন আব্বা ইটালিতে যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে আর কি, ভিসা আসছে আর কি মিডিল ইস্ট থেকে, আল্লাহ ভরসা 2000 রিয়াল শুনছি বেতন, 1 বছর লাগবে না, টাকা উঠে যাবে ইনশাআল্লাহ। এই শুয়া শুয়া আলাপ অনেক বেহায়া পোলাপান শ্বশুর বাড়িতে বউয়ের সাথে করে কি করে না? লজ্জা শরম থাকলে এগুলা করবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হ্যাঁ, যৌক্তিক লেনদেন, আপনি আসলে কোনো ফাঁকি ঝুঁকি দেওয়ার নিয়ত নাই, আল্লাহও জানে। আর তাছাড়া শ্বশুরের সাথে সেরকম লেনদেন আছে, তাদেরকে আপনি দেন, তারা আপনাকে দেয়, এরকম র্যান্ডম সম্পর্ক আছে, সেটা ভিন্ন বিষয়, ওইটা নিয়ে সমালোচনা নাই। কিন্তু চালাকি করে ছলে বলে কৌশলে যৌতুক ডাইরেক্ট খাইবেন না, হাওলাতের নাম দিয়ে ঘুরে খান, এটাও গুনাহ এবং নাজায়েজ। সবাই সাবধান হবো না ইনশাআল্লাহ? এই মুরব্বীরা এই গুনার সাথেও জড়িত, অনেক মুরব্বীরা ইয়া লম্বা দাড়ি, সেজদাতে দিতে কপালে দাগ পড়ে গেছে, সব ঠিক আছে, কিন্তু পোলার বিয়াতে মুরব্বী ফার্নিচার ছাড় দিতে রাজি না। বৌমা বাবার বাড়ির থেকে কি আনছে, ও বৌমা কি খবর, তোমার বাপ মা এখন আমাদের ওই যে ওই পাশের বাড়ির বউ, তার বাপের বাড়িতে শুনছে এটা এটা নিয়ে আসছে। আছে না নাই? অনেক মহিলা আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত তো পরের কথা মাশাআল্লাহ, কিন্তু বৌমাকে খোসানির ব্যাপারে মাশাআল্লাহ উস্তাদ। আছে না নাই? এগুলো জায়েজ না, এগুলো গুনাহ, এগুলো গুনাহ। অতএব শ্বশুরবাড়ি থেকে এইভাবে ছলে বৌশলে, কলে কৌশলে, বা ছেলের বাপে সব আপনার মেয়ের বাপের বাড়ি থেকে এরকম ছলে বলে কলে কৌশলে কোনো কিছু আদায় করবো না। আল্লাহ আমাদেরকে হারাম এবং নাজায়েজ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, নাজায়েজ কাজ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। তবে মূল প্রশ্নের উত্তর তো শুরুতে দিয়ে দিছি যে যদি আপনি আমাকে টাকা হাওলাত দেন, টাকা যেহেতু মালিক আপনার, মালিকানা আপনার, অতএব যাকাত আপনাকেই দিয়ে যেতে হবে। আমার দাদা আমার বাবাকে কিছু জমি অন্য ওয়ারিসদের চেয়ে বেশি লিখে দিয়েছেন, এমত অবস্থায় আমার করণীয় কি? এই জমি অন্য ওয়ারিসদের ফিরিয়ে না দিলে আমি কি গুনাহগার হব? অনেক প্রয়োজনীয় একটি প্রশ্ন ভাই। আমাদের দেশে এটা ঘরে ঘরে হয়, বাপ তার কোনো একটা ছেলেকে বেশি পছন্দ করে তার একটু জমি জমা বেশি লিখে দেয়, কোনো একটা মেয়েকে বেশি লিখে দেয়, আর অন্যদেরকে সমান হারে বা যতটুকু দেওয়ার দেয়। তো এখন আপনার বাপকে আপনার দাদা যদি বেশি দিয়ে দেয়, বা আপনাকে আপনার বাপ অনেক বেশি দিয়ে দেয়, আপনার দায়িত্ব হলো বাপকে বুঝানো যে বাবা এটা অন্যায় এবং জুলুম এবং হারাম। সন্তান হিসেবে তোমার ঘরে যারা এসেছে দুনিয়াতে, তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হিস্সা নির্ধারণ, সকল ছেলেকে সমান হারে দিতে হবে, সকল মেয়েকে সমান হারে দিতে হবে। কোনো মেয়েকে বেশি দিলা, কোনোটাকে কম দিলা, কোনো ছেলেকে বেশি দিলা, কোনোটাকে কম দিলা, এটা পরিষ্কার গুনাহের কথা, এটা জায়েজ। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এক সন্তানকে অমুক অ্যাসেট সম্পদ দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার তো আরো সন্তান আছে, তাদেরকে কি সমান হারে দিছো? বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে যাও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, এবং সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো। আমি ছোটবেলায় যে মাদ্রাসায় পড়েছি, আমার জীবনের প্রথম মাদ্রাসা, বুঝ জ্ঞানও ছিল না, সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতার মেয়ে আমার অফিসে আসছে কিছুদিন আগে। সেই কত কত যুগ আগের কথা। উনি আসলেন, এসে তার দুঃখের কথা বললেন। আমার বাবা, আপনি তো সেখানে পড়ছেন, আপনি তো জানেন আমার বাবার কথা, উনি অবস্থাশালী মানুষ এলাকা, আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছেন, তিনি আমার ভাইদেরকে এই দিয়ে, আমরা বোনদেরকে তিনি লামসাম কিছু দিয়ে বলে, দাবি রাখিস না, তোরা চলে যা, আর কথা বলিস না। মাদ্রাসার প্রতিষ্ঠাতা, শত শত আলেম সেখান থেকে তৈরি হয়েছে, অনেক নেককার হাজী সাহেব, নামাজি মানুষ, কিন্তু এই হারাম কাজটা করে যাচ্ছেন। খবরও ঘরে ঘরে বাংলাদেশে হারাম কাজটা হচ্ছে। যারা করছেন তারা জানেনও না, জুলুম করছেন। সন্তানদের মধ্যে সমতা রক্ষা করা আবশ্যক। এটা যদি রক্ষা না করেন, জুলুম যদি করেন, তাহলে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আপনার কোন সন্তান আপনার একটু খেদমত বেশি করে, একটু আপনার সেবা যত্ন বেশি করে, সেজন্য মনের টানটা তার দিকে একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক, এটা প্রাকৃতিক, এটাতে দোষের কিছু নেই। কিন্তু তাই বলে সম্পদ তাকে আপনি বেশি দিবেন, অন্যজনকে দিবেন না বা কম দিবেন, এই সুযোগ নাই। এটা করবেন না, এটা করা যাবে না। সমান হারে দিতে, শরিয়া যেভাবে ঠিক করে সেই হারে দিতে হবে। এখন যদি কোনো বাবা এরকম অন্যায় করে, আপনাকে আপনার বাপ বেশি দিছে, আপনি বাপের যায় বুঝান যে বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী এরকম করছে, একজনকে বাড়াই দিছে, আল্লাহ নবী তাকে ফেরত পাঠাইছেন সমান দেওয়ার জন্য, এবং বলেছেন আল্লাহকে ভয় করার জন্য। অতএব তুমি আল্লাহকে ভয় করো বাবা, তুমি সম্পদ দিয়ে আমাকে বড়লোক বানাইতে পারবা না বাবা, আমার যতটুকু পাওনা ততটুকু দাও, বাকিটা আমার ভাই ব্রাদারকে দাও। তারা যদি তোমার খেদমত নাও করে, তোমার সন্তান হওয়ার কারণে তাদের অধিকার হয়ে গেছে, তুমি দিয়ে দাও, বুঝে আসুক আর না আসুক, যে ওদেরকে কেন দিবে, ওরা তোমার খোঁজ খবর নেয় না। খোঁজ খবর না নিলে ওরা আল্লাহর কাছে অপরাধী হবে, পাপী হবে, ধরা খাবে। কিন্তু তোমার দায়িত্ব তুমি পালন করো, দিয়ে দাও। বাপকে আপনি বুঝাই দিবেন। আর যদি আপনার দাদা এই কাজ করে থাকে, তিনি দুনিয়া থেকে চলে যান, তাহলে আপনার বাপের উচিত হলো অতিরিক্ত যেটা দাদা দিছেন বলে ওটা ভাই ব্রাদারকে ডেকে হিসেব করে বুঝাই দেওয়া। আজকাল বুঝাই দেওয়া তো দূরের কথা, পারলে আরো কিভাবে ভাতিজা ভাতিজিদের 14 গোষ্ঠী উদ্ধার করে মামলা মোকদ্দমা করে দখল করবে সেই চিন্তা, ঠিক না ঠিক? এগুলো নিয়ে কি কবরে যাবেন রে বাবা? একটা ছোট্ট কথা বলি, দুনিয়াতে বাবা মা টাকা পয়সা দিয়ে সন্তান বড়লোক হয়ে সুখী হয়ে গেছে, এর দৃষ্টান্ত খুব বেশি নাই। যেসব বাবা মা মনে করে চুরিদারি 2 নম্বরই করে, যেভাবেই হোক দুর্নীতি করে, অন্যায় করে, হারাম উপায় হলেও যেই ছেলের পছন্দ করে এর ভাষায় দিব, আপনি দিলেই সে ভেসে যাবে না, বরং সে ডুবেও যেতে পারে। বহু সন্তান এমন আমি দেখেছি, আপনারাও দেখেছেন, আশেপাশে খেয়াল করেন দেখবেন, যে বাপ মা অন্যায় ভাবে একজনের শুধু দিতেই থাকে, আর ওই পোলাপাইন এক সময় দেখা যায় খরাতের টুকরি নিয়ে দাঁড়ায় থাকে। আর যার দিকে বাপ মা হয়তো খেয়াল করে না, কোণঠাসা করছে, দেখতেও পারে না, হয়তো জুলুমও করছে, আল্লাহ তাকে হয়তো একসময় বাসায় দিস, আছে না নাই? অতএব সন্তানদেরকে যোগ্যতা দেন, কাজ শিখান, কর্মঠ পরিশ্রমী বানান। এই যে যেখানে সেখানে ভালোবাসার অপব্যবহার না করে যেন জায়গা তো ব্যবহার করে সেটা শিখান, মানুষ বানান, এবং সেই সাথে আল্লাহর সাথে পরিচিত করান। উপযুক্ত ন্যায্য হকটা দিয়ে দেন, ওরা দুনিয়াতে ভালো থাকবে ইনশাআল্লাহ। টাকা পয়সা দিয়ে সন্তানকে কখনো বড়লোক বানায় দিয়ে যেতে পারবেন না। আপনি জরিপ চালান, দেখবেন বেশিরভাগ মানুষ বাবার দেয়া সম্পদে বড়লোক হয় নাই। আল্লাহ তাআলা তাকে যোগ্যতা দিয়েছেন, সে পরিশ্রম করেছে, উপার্জন করেছে, নিজের মতো নিজে দাঁড়াইছে। এরকম ফ্যামিলি, এরকম মানুষই দেখবেন সবচাইতে ওই নবাবদের সন্তানরা এখন দেখবেন অনেকে রাস্তা রাস্তায় ঘুরে, আছে না নাই? অতএব সন্তানকে সম্পদ দিয়েই বড়লোক বানাই দিব, এটা ভুল চিন্তা। তাকে উপযুক্ত যতটুকু ততটুকু দেন, ভালোবাসাটা দেন, শিক্ষাটা দেন, বুদ্ধিগুলো দেন, পরিশ্রমী বানান, ঈমান দেন, নেক আমল দেন, আল্লাহর সাথে পরিচয় করান। এটা ওদেরকে দুনিয়াতেও ধনী করবে, আখিরাতেও ধনী করবে। অতএব ভাইরা আমার, বাবা যদি ভুলেও দেয়, সন্তান সেটা ঠিক করতে হবে, কারেকশন করতে হবে, যে না, এটা আমার ভাই বোনদের হক। এই যে জমি জমা সংক্রান্ত ভেজাল, এটা বাংলাদেশে এত বেশি যে আমি তো মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়েন, লম্বা দাঁড়িয়ে আছে, ওয়াজ করে, ওয়াজ শুনে, সব ঠিক আছে, কিন্তু এই জায়গা গেলে ঠন্ড, এই জায়গা গেলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। আমরা কেন দেই না সম্পদ? বাপ মনে করে যে মেয়ের দিলে পরের বাড়ি চলে যাবে, আমার লাভ কি?
জামাইয়ের ঘরে চলে যাবে। এই জন্য মেয়েদেরকে যত কম দেয়া যায়, ছেলেদেরকে দিলে আমারই থাকবে, এই না চিন্তা। এরপর দেখা যায় ওই ঘরে এমন এক ডাইনি পুত্রবধূ আসে, ওই ডাইনি মহিলায় ওই বুড়ার ভাতের ব্যবস্থাও আর করতে। আবার দেখা যায় ওই যে মেয়ের দেয় নাই, ঠকাইছে, ওই মেয়ের ঘরে আল্লাহ তাআলা এমন জামাই, এমন নাতি নাতনি দিয়ে দেয় যে জামাই যেরকম শ্বশুরের জন্য পাগল, নাতি নাতনিরা নানার জন্য পাগল, তাদের জীবন যাবে, ওই বুড়ার জন্য তারা সবকিছু করতে রাজি আছে, অথচ এই বুড়াই তাদেরকে ঠেলাঠেলি করছে। আছে না নাই? আমার চোখের সামনে বহু ঘটনা এরকম আছে, আমি জানি ব্যক্তিগতভাবে। এই কথার কারণেই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, পণ্ডিতি করতে যাবা না তোমরা, নিজেরা পণ্ডিতি করতে যাবা না। তোমার মৃত্যুর পর তোমার সম্পদে তোমার ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, তোমার স্ত্রী কতটুকু পাবে, স্বামী কতটুকু পাবে, ভাই বোন কতটুকু পাবে, বাপমা কতটুকু পাবে, সব আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খ লিখে দিয়েছেন কোরআনে। আল্লাহ যা বলেছেন ফরিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর নির্ধারণ, আল্লাহর ফরজ, এটার পরিবর্তন করা যাবে না। তুমি নিজের থেকে বুদ্ধি করে শিয়ানামি করে কম বেশি করিও না, কারণ লা তাদরুনা আইহুম আকরাবু লাকুম নাফা, তুমি জানো না তোমার ছেলে মেয়ে কে তোমার বেশি উপকারে আসবে, তুমি জানো না। অতীব উপকারে আসুক না আসুক হিসাব দরকার নাই, আল্লাহ যেভাবে বলছেন সে হারে দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। নিয়ত করবো না আমরা ইনশাআল্লাহ। আমাদের সন্তানদের মধ্যে কোনো বৈষম্য জুলুম আমরা করব। এই দেশে জমির দলিল যদি আপনি খোঁজেন, একটা গবেষণা কোন এক জায়গায়, একটা গবেষণা দেখেছি, বা আমি কোন এক ভদ্রলোকের কাছ থেকে, খুব নির্ভরযোগ্য ভদ্রলোকের কাছ থেকে শুনেছি এক ভদ্রলোকের কাছ থেকে, যিনি গবেষক মানুষ, আল্লাহ ভালো জানেন পুরো তথ্য। তিনি বলেছেন, এবং তার কথার সত্যতা আমরা বাস্তবতা থেকে জানি, সেটা হলো বাংলাদেশে যত জমি জমা আছে, এই জমি জমার সম্ভব 1/3 বা 3/1 তার চাইতেও আরো কম হলো মেয়েদের নামে, আর সব ছেলেদের নামে। ব্যাপার কি, কাহিনী কি? অথচ বাংলাদেশে পুরুষের তুলনায় মহিলা কি এত কম? বেশি হোক আর সমানও যদি হয়, তাহলে সেক্ষেত্রে 50টা দলিল যদি ছেলে পুরুষের নামে হয়, তো আর 50টা তো মহিলার নামে হওয়ার কথা, ঠিক না? কিন্তু মহিলাদেরকে আমরা ঠকাই, ফুসলায় ফাসলায় বাজামের বাড়ি পাঠাই দিই, বলি তোরে বিয়ে দিতে অনেক টাকা খরচ হয়েছে, তো এই জন্য তোরা মাইনা যা। বিয়ে দেয়া বাপের কর্তব্য, সেটা ওই সম্পদ থেকে কাটা যাবে। কোন সন্তান অসুস্থ হয়েছে, তার জন্য চিকিৎসা খরচ বাপ করবে না, তো সেখান থেকে কি সম্পদ থেকে কাটা দিবে যে তোমার জন্য অনেক খরচ হয়েছে বাবা, এই জন্য তোমারে দিলাম না? এগুলো পাগলামো এবং নাজায়েজ কাজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্পদ পাই পে করে হিসাব দিবেন। বুড়া বাবারা, মুরব্বীরা, চাচারা, আপনারা বেশিরভাগ মানুষ সুদ খান না, আপনারা বেশিরভাগ মানুষ ঘুষ খান না, কারণ সরকারি চাকরি করেন না, ঘুষ খাবেন কোত্থেকে? আপনারা বেশিরভাগ মানুষ ডাকাতি করেন না, চুরি করেন না, আর্থিক যে অপরাধগুলো আছে এগুলো আপনারা করেন না বাবারা। কিন্তু এই এক জায়গায় অপরাধ করছেন যে টেরও পাচ্ছেন না, এবং আমল নামে গুনাহ লেখা হচ্ছে, কিয়ামতের ময়দানে দাঁড়ায় যেতে হবে। এই জন্য আল্লাহকে ভয় করবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন, আমার একমাত্র ছেলে মাস্টার্স শেষ করে চাকরি পরীক্ষা দেওয়ার জন্য চট্টগ্রামে যায়, পরীক্ষা শেষে হোটেলে যাওয়ার পথে বজ্রপাতে মারা যায়, এই মৃত্যু তার জন্য তার এবং তার বাবা মার জন্য কোন পর্যায়ে? যদি কেউ আকস্মিক কোনো মৃত্যুবরণ করে, দুর্ঘটনায় মৃত্যুবরণ করে, কোনো দেয়াল চাপা দিয়ে, গায়ের নিচে চাপা পড়ে, দুর্ঘটনায় পানিতে ডুবে, আগুনে পুড়ে, এই জাতীয় আকস্মিক মৃত্যু হয়, যদি সে ঈমানদার হয়ে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিসের আলোকে তাদেরকে মর্যাদাগত দিক থেকে হুকমান তাদেরকে শহীদ বলেছেন, শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। এই জন্য আকস্মিক মৃত্যুকে খারাপ মৃত্যু মনে করার কারণ নেই। আমাদের দেশে অনেক লোক আছে, দেখবেন আকস্মিক মৃত্যু হলে এটা খারাপ মৃত্যু মনে করে। এটা এত খারাপের কিছু নাই। আকস্মিক মৃত্যু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো যে এটা ঈমানদারের জন্য ভালো আর বেঈমানের জন্য খারাপ। কারণ ঈমানদার যে, সে হঠাৎ করে মৃত্যু হয়ে গেল, জান্নাতের পথে সে আগায় গেল, আর বেঈমান যে দুনিয়াতে যেটুকু ভোগ করছিল আকস্মিক মৃত্যুতে সেটাও তার মিস হয়ে গেল। অতএব ঈমানদারের জন্য আকস্মিক মৃত্যু খারাপ কোনো কিছু না। সহিহ মুসলিমের সব হাদিস কি সহিহ? জি ভাই, দুনিয়াতে দুটি হাদিস গ্রন্থ আছে, একটা হলো সহিহ বুখারী আর একটা হলো সহিহ মুসলিম। এই দুটি হাদিসকে মুহাদ্দিসিন একরাম, সারা পৃথিবীর সকল হাদিস বিশারদ, সকল উলামা একরাম সহিহাইন হিসাবে স্বীকৃতি দিয়েছেন। যদিও সহিহ এটা একটা ক্যাটাগরির, যে ক্যাটাগরির কিতাবে গ্রন্থে মুহাদ্দিস সব বিশুদ্ধ হাদিস আনার পণ করেছেন, সেগুলোকে সহিহ বলে। অতএব সহিহ ইবনে হিব্বান আছে, সহিহ ইবনে খুজাইমা আছে, আর অনেক সিহাহের কিতাব আছে।
কিন্তু বুখারী এবং মুসলিমের পরে সারা দুনিয়ার উলামা কেরাম একমত যে এই দুই কিতাবে যত হাদিস আছে এগুলোর সবগুলো বিশুদ্ধতার সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ এবং বিশুদ্ধ। এগুলোর কোন হাদিসের ব্যাপারে অশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন সংশয় পৃথিবীর মুহাদ্দিসদের মধ্যে নাই। কথা কি বুঝাতে পারছি? এই জন্য আল্লাহর কোরআনের পরে দুনিয়ার সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ হলো বুখারী এবং মুসলিম। কিন্তু এর মানে এই না যে এই দুইটার বাইরে আর সহিহ হাদিস নাই। অন্যান্য হাদিসের কিতাবও কি আছে? সহিহ বিশুদ্ধ হাদিস আছে। আজকাল আমাদের সমাজে অনেক লোক বের হইছে যারা নবীজির হাদিসকে বলে লাহওয়াল হাদিস আর কোরআনকে বলে আহসানাল হাদিস। তারা কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, কোরআন মানে নবীজির হাদিসকে তারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ভাবে অস্বীকার করে। এই ভাইদের সবাই যে খারাপ উদ্দেশ্য নিয়ে করছে তা নয়, তাদের বুঝের বেশ কম। তারা জানেন না যে আল্লাহ তাআলা এই কোরআন 23 বছর ধরে একটু একটু করে নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এবং তাকে বলেছেন যে হে আপনার রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন যে আপনার প্রতি কোরআন নাজিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, মানুষের প্রতি, মানুষের কাছে আল্লাহর যে ওহী নাজিল হয়েছে এটা যেন আপনি খুলে খুলে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দেন। এই ব্যক্ত করবার জন্য, তাবয়ীনের কাজের জন্য আপনার প্রতি নাজিল করা হয়েছে, যাতে আপনি এটা ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। এই জন্য কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণের জন্য নবীজির হাদিস, সেটাকে যদি আপনি বাদ দেন তাহলে কোরআনকে আপনি